হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে কিছু যোগব্যায়ামের এক্সারসাইজ নিয়ে। আজকে দেখাবো স্ট্রেচিং এক্সারসাইজ পায়ের জন্য, কোমরের জন্য এবং হোল বডির জন্য। এটা বাচ্চাদের যেমন উপকার তেমনি বড়দেরও অনেক উপকার। কী কী উপকার, কী কী অপকার সেগুলো পরে বলছি। এখন আমি একটু করে নিই।
হ্যালো বন্ধুরা, দাঁড়িয়ে কিছু পায়ে স্ট্রেচিং দেখানো হলো। এইসব স্ট্রেচিং প্রথমেই পা ছড়িয়ে দিতে হবে দুদিকে দুটো, তারপরে হাত ছড়িয়ে দিতে হবে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, পায়ের হিল এবং টো বেঁকিয়ে বেঁকিয়ে করতে হবে। তারপরে তো কোমরে হাত দিয়েও একই পদ্ধতিতে করতে হবে, যেগুলো পরপর দেখালাম। যেহেতু যোগা এক্সারসাইজের সময় বেশি কথা বলা ঠিক নয়, সেই জন্য আমি বলে বলে খুব কমই করাই। আগে করিয়ে নিই, তারপরে বলি, বা আগে বলে নিই তারপরে করাই। কেননা করতে গিয়ে কথা বললে সেটা ঠিকঠাক হয় না, তার মধ্যে একটা সমস্যা থেকে যায়। যখন যেটা করব সেটা মনোযোগ সহকারে যে করতে হয়, সেই জন্য করতে করতে একদমই কথা বলা ঠিক নয়, সেটা শরীরের পক্ষে পারফেক্ট হয় না। যার জন্য ভালো করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং দেখতে হবে। তারপর করো বা তার আগে করো, আগে দুবার তিনবার দেখে নাও, পড়ে নাও, শুনে নাও কথাগুলো, তারপরে সেগুলো করলে তার ফলাফলটা খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু করব অথচ অন্যমনস্কভাবে কথা বলে যাব, সেটা ঠিক হয় না। যার জন্য হয় আগে কথা নয় পরে কথা, করার সময় শুধু করতেই হবে মনোযোগ সহকারে। সেই হিসাবে করে নিলাম। করে নেওয়ার মধ্যে যেগুলো যেগুলো করলাম সবই দেখতে পারলে, দরকার পড়লে দুবার তিনবার দেখবে। এগুলো একদম ছোট বাচ্চা যারা বাড়তে শিখছে তাদের জন্য যেমন প্রয়োজন, এবং যাদের বিভিন্ন রকম ব্যথার সমস্যা আছে তাদের জন্য খুবই প্রয়োজন। এগুলো রেগুলার দুবার করে করতে হবে। লাফিয়ে লাফিয়ে বেশি করার দরকার নেই। প্রথম প্রথম ধীরে ধীরে করতে হবে এবং প্রত্যেকটা ব্যালেন্স রেখে করতে হবে, এবং তাহলে তার সঠিক ফলাফল পাওয়া যাবে। একবার ডান দিক একবার বাঁ দিক, একবার 5বার, এটা 5বার, বাটা 5বার, ডানটা 5বার, সেরকম করে হিসাব করে ব্যালেন্স রেখে করতে হবে। হয় 5বার নয় 10বার, ডান দিক 5বার করলে বাঁ দিক 5বার, ডান দিক 10বার করলে বাঁ দিক 10বার, সেরকমভাবে করতে হবে। তারপরে স্ট্রেচিংগুলো আছেই, শ্বাস ভরে নেবে, নিয়ে ছেড়ে দেবে, আবার ছাড়তে ছাড়তে আসবে, আবার বুক ভরে নেবে, পেছনে ছাড়বে, এভাবে এগুলো করতে হবে। তারপরে তো এগুলো গেল হাতের জন্য, এগুলো গেল খুব বড়, বাচ্চাদের যেমন উপকার বড়দের তেমন উপকার। যারা একটা বয়স হয়ে গেছে আর বাড়ার কোনো ক্যাপাসিটি নেই তারা তো আর বাড়বে না, কিন্তু যেসব বাচ্চারা বাড়বে, যেসব ছেলেমেয়েরা বাড়বে, বাড়ন্ত বাচ্চা, তাদের জন্য খুবই উপকারী। এবং অনেকক্ষণ বসে বসে কাজ করা, পড়াশোনা সব কিছু করার পর, ল্যাপটপ কম্পিউটারে বসার পর এগুলো একটু 5-10 মিনিটের মধ্যে করে নিক, তাতেও অনেক উপকার। একদম শরীর ফিট রিল্যাক্স হয়ে যাবে। তার জন্য কোনো রকম আর পরবর্তী কাজে মনোযোগী আরও বেড়ে যাবে, এনার্জি আরও বেড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ সহজ অথচ অল্প সময়ের মধ্যে করতে পারলে যেমন ছোট থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেরই উপকার। যারা করতে পারবে প্রথম প্রথম একটু ধীরে ধীরে করো, বয়স্কদের জন্য বলা হচ্ছে। আর বাচ্চাদের তো করতে খুবই আনন্দ লাগবে এগুলো, যেহেতু তাদের একটা এই সময় প্রত্যেক ছেলেমেয়েরাই চায় তাড়াতাড়ি বেড়ে নিই, তাড়াতাড়ি বড় হবো, বড় হওয়ার ইচ্ছা সবারই থাকে এক সময়, কিন্তু চেষ্টাও করতে হবে। চেষ্টার সঙ্গে সঙ্গে অবশ্যই কার্যকারিতা আসবে। চেষ্টা বিফলে যায় না, চেষ্টা করতে করতে তার ফলাফল অবশ্যই পাওয়া যায়, এটুকুনো ঠিকঠাক বলতে পারি। মনোযোগ সহকারে চেষ্টা এবং ঈশ্বর চিন্তা এবং ভালো পজিটিভ চিন্তাভাবনা এগুলো থাকলে তার সঠিক ফলাফল নিশ্চয়ই পাওয়া যাবে। সঠিক ফলাফলের জন্য বিশেষ কোনো চিন্তা করতে হয় না। চিন্তা যদিও এসে যায় মনে, কিন্তু চিন্তাকে বাদ দিতে হবে এবং একটা কাজ এমনভাবে করতে হবে যেটা আমার মাইন্ড স্যাটিসফ্যাকশান হয়, নিজের মনের শান্তি হয় এবং আমার শরীরের উপকার হয়। তারপরে উপকার যদি না হয়, অপকার কিছুই হবে না, কিন্তু উপকার হবে। তবে রেগুলার দিনে দুবার করে করতে হবে। যেগুলো দেখালাম পরপর করে যাও, রোজ দিন করে যাও। আর আমার ভিডিওটা ঝর্ণা স্মাইল ফলো করো, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সার দরকার নেই, লাইক শেয়ার করতে কোনো পয়সার দরকার নেই, কিন্তু অনেকে আছে যে সাবস্ক্রাইব করবে, করে আবার অনেক সময় দেখি তুলেও নেয়। কেন, কি মনোভাব এদের? না পয়সা, না সামনে এসে যোগাযোগ করা, অথচ এরকম মনোভাব কেন হয় জানি না। ভগবান এক একজনকে এক রকম মন দিয়ে পাঠায়।
এদের যে কোথায় স্থান হবে, মানুষের জন্য এইটুকুনো করতে তাদের হাত কাঁপে। আর দান ধ্যান বা অন্য কিছু একটা ইমোজি বসাবে বা একটা লাইক শেয়ার করবে, তাতেই যেন তাদের মনে একটা দ্বিধা চলে আসে। যাই হোক, যার যার এটা ব্যক্তিগত মনের ব্যাপার, কিন্তু এইসব ব্যাপার রাখা একদমই ভালো না। এসব মনোভাব নিজের শরীরকে একদম খারাপ করে দেয়। শরীর ভালো রাখতে হলে মনকে একদম নিজের মতো করে সকলকে ভাবতে হবে, খোলামেলা ভাবতে হবে এবং সঠিক পথে চলতে হবে, সৎ চিন্তাভাবনা করতে হবে, সৎ পজিটিভ চিন্তাভাবনা করে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা বাইরে কাজ নাই করতে পারি, আমরা ঘরে বসে যেটুকুনো করি, যদি কারো উপকার হয় তাতে একটু লাইক শেয়ার করা বা সাবস্ক্রাইব করা, এতে কি অসুবিধা? সেটা যার যার মনোভাব অবশ্যই, কিন্তু এসব মনোভাব একদমই থাকা উচিত না। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। বাই।